হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গরমকালে সবাই এসি কিনবো বলে ছটফট করি। তবে এসি কেনার আগে আপনারা দেখবেন আমরা প্রায় ইউটিউবে বা গুগলে বা নানান রকমের ওয়েবসাইটে আমরা এসির রিভিউ চেক করি যে এই এসিটা কেমন এবং আমি কিনলে এই এসিটা কি ভালো হবে না খারাপ হবে। আপনার মতে কি বলে? একটা লোক এসি 1 বছর বা 2 বছর ইউজ করে বা 1 মাস বা 2 মাস ইউজ করে তার প্রপার রিভিউ কি দিতে পারে? কোনো দিনই নয়। একটা এসি একটা মানুষকে কমসে কম 5 থেকে 6 বছর ইউজ করতে হবে, তবেই সে সেই এসির ব্যাপারে প্রপার রিভিউ দিতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনিও যদি এসি কিনতে চাইছেন এবং ডিসাইড করতে পারছেন না কোন ব্র্যান্ডের এসি কিনবো, তা আমি একটা ব্র্যান্ড ইউজ করেছি, যেই ব্র্যান্ডটা নিয়ে আমি সম্পূর্ণ ডিসস্যাটিসফাইড, আমি একদম সন্তুষ্ট হয়নি। আমি সেই ব্র্যান্ডের ব্যাপারে আপনাকে জানাবো। দয়া করে সেই ব্র্যান্ডের এসি আপনারা অ্যাভয়েড করে চলবেন। আজ থেকে 8 বছর আগে আমি প্যানাসনিকের একটা এসি কিনি। প্রথম 1 বছর খুব ভালো চলেছিল এসিটা। 1 বছর পরেই একটা সমস্যা দেখা গেল। এসির আউটডোর ইউনিট যেটা ছিল ওইটা চলতে চলতে বন্ধ হয়ে যেত, আর স্ক্রিনে ইনডোর ইউনিটের ডিসপ্লে স্ক্রিনে যেখানে টেম্পারেচার শো করে ওইখানে একটা এরার শো করছিল F1। তো আপনাদের একটা কথা বলে দিই বন্ধুরা, প্যানাসনিকের আফটার সেল সার্ভিস কিন্তু খুব বাজে। তারা শুধু মাল বিক্রি করতে পারে, কিন্তু বিক্রি করার পরে তার সার্ভিসিং বলুন, তার রিপেয়ারিং বলুন, এই সমস্ত জিনিসে কিন্তু তাদের খুবই বাজে অভিজ্ঞতা আমার। আমি সার্ভিস সেন্টারে জানাই, প্রথমত সার্ভিস সেন্টারে জানাবার সঙ্গে সঙ্গে তারা লোক পাঠায় না, 2 দিন 3 দিন পরে লোক পাঠায়। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তাদের লোক শুধু একটাই কাজ পারে, সেটা হচ্ছে এসিটাকে সার্ভিস করা, মানে ধুয়ে দিতে পারে, ব্যাস, আর কিছু পারে না। রিপেয়ারিংয়ে কমপ্লিটলি তারা জিরো। তো এলো, আউটডোর ইউনিট খুললো, যে এলো সে বুঝতেই পারলো না যে কী হয়েছে। সে খালি এসিটা একটু ধুয়ে মুছে দিল, বললো স্যার ঠিক হয়ে গেছে, চালিয়ে দিল, 15-20 মিনিট চললো, দেখলো ঠিক চলছে, চলে গেছে। তারপরে আবার কমপ্লেন করি, আবার পরের দিন আবার একটা ইঞ্জিনিয়ার আসে, সে আবার চেক করে, সেও বুঝতে পারছে না যে কী ফল্ট হয়েছে। সে আমাকে প্রথমেই ধরে বলে দিল যে স্যার আপনার এসিতে পিসিবি ফল্ট আছে। তো পিসিবিটা কী জিনিস আপনাদের বলে দিই। পিসিবিটা একটা ছোট সার্কিট বোর্ডের মতো হয়, যেই সার্কিট বোর্ডের কাজ হচ্ছে আপনি যখন এসিটাকে পাওয়ার অন করছেন, তো আউটডোর ইউনিটটাকে চালাবার জন্য এই পিসিবি বোর্ডটা পাওয়ার পাস করে আউটডোর ইউনিটকে, তবেই এসিটা চালু হয়। পিসিবি বোর্ডে প্রবলেম থাকলে আউটডোর ইউনিটে প্রবলেম হবে। সে ধরেই বলে দিল আপনার পিসিবি খারাপ আছে। তাই বললাম পিসিবি খারাপ আছে তো আমার তো সবে 1 বছর হয়েছে, তো আপনি পিসিবি পাল্টে দিন, আমার তো এসি ওয়ারেন্টির মধ্যে আছে। তখন উনি বলছে স্যার পিসিবিতে কোনো ওয়ারেন্টি থাকে না, পিসিবি আপনাকে কিনতে হবে। আমি বললাম কত দাম? বলে 12,000 টাকা। আপনি ভাবতে পারেন, একটা নতুন এসি কিনলাম, প্রায় 44,000 টাকা দিয়ে এসি কিনলাম, 1 বছর ব্যবহার করলাম, তারপরেই বলছে 12,000 টাকা দিন আমরা পিসিবি পাল্টাবো। আমি রাজি হলাম না। আমি বললাম দেখুন, ভালো করে চেক করুন, যদি লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনাদের মনে হয় যে পিসিবি ফল্ট আছে তাহলে আমি ভাববো কী করব। তখন উনি ফের ওরকম একটু মুছে দিয়ে ধুয়ে দিয়ে চলে গেল, বললো ঠিক হয়ে গেছে। আবার দেখি সেম প্রবলেম, ফের 2-3 দিন পরে ফের আরেকটা মেকানিক এলো, সেও দেখি ঠিক করতে পারছে না। তারপরে যখন চতুর্থ মেকানিক এলো, সে দেখি আউটডোর ইউনিটটাকে পুরো খুললো, খোলার পরও ওর মধ্যে অনেক ওয়্যারিং ছিল, সমস্ত ওয়্যারিংয়ের সকেটগুলোকে খুলে ভালো করে পরিষ্কার করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে লাগিয়ে দিল। তারপরে এসিটা ঠিক হয়ে গেল, এসি চলতে শুরু হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এই যে এসি খারাপ হওয়া আর ঠিক হওয়ার মধ্যে এই যে এতগুলো মেকানিক এলো, এই মেকানিকগুলো আমার এসিটার পুরো 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। কারণ যতগুলো মেকানিক আসছিল, যেহেতু তারা ফল্টটা ধরতে পারছে না, তারা একটাই কথা বলছে যে আপনার এসিতে গ্যাসের প্রবলেম আছে, আপনার এসিতে গ্যাস অতিরিক্ত বেশি হয়ে গেছে, হাই প্রেশারে আছে, তাই জন্য এই সমস্যাটা হচ্ছে। তারা কী করছে, আসছে, গ্যাসের সুইচটাকে অন করে গ্যাস বার করে দিচ্ছে। ফের সেকেন্ড মেকানিকও তাই করলো, এসে গ্যাস বার করে দিল। থার্ড মেকানিকও গ্যাস বার করে দিল। এরম গ্যাস বার করতে করতে আমার এসিতে গ্যাস কমে গেল, যার ফলে কী হলো, ফার্স্ট ইয়ারে আমি যতটা কুলিং পেয়েছি তারপর থেকে কিন্তু সেই কুলিংটার আমি পেলাম না, কুলিংটা অনেক কমে গেল। আমি যখন সার্ভিস সেন্টারকে বলি কি দেখুন আপনাদের মেকানিকের জন্য আমার কুলিং কমে গেছে, আমার গ্যাসটাকে তারা বার করে দিয়েছে, তারা বলছে কোনো সমস্যা নেই, আপনি গ্যাস ফিলিং করিয়ে নিন, 3,500 টাকা লাগবে।
এবারে আপনারা বলুন এতে আমার কি অপরাধ ছিল? 3,500 টাকা বলছে গ্যাস ফিলিংয়ের জন্য লাগবে, কারণ আমার যে গ্যাসটা আছে ওইটা নাকি একটু কস্টলি গ্যাস, ওইটা নাকি ফিলিং করতে 3,500 টাকা লাগে। ভালো কথা, আমি গ্যাস ভরালাম না, আমি ওইভাবেই এসিটাকে চালালাম। মোটামুটি এই ঘটনাটার পরে এসিটা আরও 7 বছর চললো। 8 বছর চলার পরে আবার দেখি এসির আউটডোর ইউনিটটা চলছে না। তারপরে আমি যথারীতি সার্ভিস সেন্টারে কমপ্লেন করার পরে সার্ভিস সেন্টার থেকে আমাকে ফোনই করে না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, দেখি সার্ভিস সেন্টার থেকে কেউ আমাকে গুরুত্বই দিচ্ছে না। তারপরে 4র্থ দিন দেখি একটা মেকানিক আমাকে ফোন করলো, বলছে স্যার আপনি কি একটা এসি সার্ভিসিং বুক করেছেন? আমি বললাম এসি সার্ভিসিং বুক করিনি, আমি এসি রিপেয়ারিং বুক করেছি। তো যেই ও শুনলো এসি রিপেয়ারিং বুক করেছি, ও দেখি আমাকে বলছে না, আমাকে তো সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং বলেছে, ঠিক আছে আমি সার্ভিস সেন্টারে কথা বলবো বলে ফোনটা কেটে দিল। তারপরে আবার দেখি 2 দিন হয়ে গেল, কোনো খবর নেই। তারপরে আমি ফের প্যানাসোনিকের কাস্টমার কেয়ারে ফোন করি, কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলি, তখন প্যানাসোনিকের কাস্টমার কেয়ার থেকে আমাকে সার্ভিস সেন্টারের নাম্বার দেয়। আবার সার্ভিস সেন্টারে ফোন করি, তারপরে তারা বলছে ঠিক আছে স্যার আপনার লোক পাঠাবো। ফের দেখি 1 দিন পর আরেকটা মেকানিক আমাকে ফোন করছে, বলে স্যার আপনার এসি সার্ভিসিংয়ের জন্য আমাকে অ্যালট করা হয়েছে। তা আমি বললাম আমি তো সার্ভিসিংয়ের জন্য বুকিং করিনি, আমি তো রিপেয়ারের জন্য বুক করেছি, তাহলে আপনারা সার্ভিসিং করতে চাইছেন কেন? তখন ও বলছে আমাকে তো সার্ভিস সেন্টার থেকে এরকম কিছু বলেনি, ঠিক আছে আমি সার্ভিস সেন্টারে কথা বলবো। আবার দেখি কোনো কল নেই, কোনো মেকানিক নেই। তারপরে আবার 2 দিন পরে ফোন করতে একটু রাগারাগি করতে, তখন দেখলাম একটা লোককে পাঠালো। লোকটা এলো, লোককে সমস্ত প্রবলেম আমি বললাম। এবারে আপনি ভাবুন, একটা মেকানিক পাঠিয়েছে, মেকানিক যদি এসিটা খুলে একটা অন্য মেকানিককে ফোন করে জিজ্ঞেস করে যে আমি এরকম দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে কি করতে হবে, তাহলে আপনি বুঝতেই পারছেন সেই মেকানিকের যোগ্যতাটা কোথায় আছে। একটা এসি খারাপ হয়ে গেছে, তাকে রিপেয়ার করতে হবে, তাহলে কোম্পানিকে তো এমন কোনো মেকানিককে, এমন এক্সপিরিয়েন্সড এক্সপার্ট মেকানিক পাঠাতে হবে যে খোলার সাথে যেন বুঝতে পেরে যায় যে এসিতে কী সমস্যা হয়েছে। এমন মেকানিক পাঠিয়েছে সে নিজেই বুঝতে পারছে না কী হয়েছে, সে অনেক ঘাঁটার পরে আমাকে বলছে আপনার পিসিবিতে ফল্ট আছে। তারপর আমি বললাম ঠিক আছে পিসিবিতে ফল্ট আছে, তাহলে কি করতে হবে? বলছে আপনাকে পিসিবি চেঞ্জ করতে হবে। আমি কত খরচা পড়বে? বলছে 16,000 টাকা খরচা পড়বে টোটাল। তাহলে আপনি ভাবুন 16,000 টাকা দিয়ে আমি একটা পিসিবি চেঞ্জ করব, না আমি কিছু টাকা আরও অ্যাড করে একটা নতুন এসি পারচেস করব? তো বন্ধুরা, কোনো ব্র্যান্ড কী ব্র্যান্ড নেবেন, আমি কোনো ব্র্যান্ডের রেকমেন্ড করব না। প্যানাসনিক ব্র্যান্ড নেবেন না। প্যানাসনিকের এসি আমি ব্যবহার করেছি, আমি একদম সন্তুষ্ট নয়। প্যানাসনিকের এসির আফটার সেল সার্ভিস তো একদম জঘন্য। বাকি আপনাদের ইচ্ছা, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা কিনতে চাইলে কিনতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও এরকম ভিডিও আনবো, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আশা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের জীবনে অনেক সাহায্য করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।